এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ পৌর এলাকা। সেখানে এনসিপি নেতারা সমাবেশ থেকে গাড়ি বহর নিয়ে ফেরার পথে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের যে সকল সমর্থক, কর্মী সমর্থক নেতারা ছিল তারা কিন্তু এই হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে খবর আসছে। এবং ঠিক এই মুহূর্তে এখনো কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং সর্বশেষ 144 ধারা জারি করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান কিন্তু এ তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট নির্বাহী সাংবাদিকদেরকে মূলত এ তথ্য জানিয়েছেন এবং দুপুর 2:30টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মূলত চৌরঙ্গি মোড়ে এনসিপি নেতাদের গাড়ি বহরের দুপাশ থেকে অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর থেকে এখনো যে খবর পাওয়া গেছে যে দফায় দফায় হামলা চলছে এবং পুলিশ মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কঠোর অবস্থান নিয়েছে এবং সেই দৃশ্য কিন্তু বিভিন্ন গণমাধ্যমেও এসেছে এবং দেখা যাচ্ছে যে আসলে শুরুতে সেখানে কিন্তু এনসিপি নেতাকর্মীরা তাদের যে শান্তিপূর্ণ সভা সমাবেশের যে কার্যক্রম তা পরিচালনা করছিল এবং ফেরার পথেই তাদের উপর কিন্তু হামলা চালানো হয়। আমরা যদি গোপালগঞ্জের আজকের পরিস্থিতি সম্পর্কে একটু বলতে চাই, সেখানে কিন্তু এখনো নিরাপত্তার জন্য হাসনা সার্জিস তারা কিন্তু অবস্থান নিয়েছে গোপালগঞ্জ সার্কিট হাউসে। মূলত সেখানে তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি যাতে ঠিক থাকে সেজন্য কিন্তু ব্যাপক অর্থাৎ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও দেখা গেছে এবং ছাত্র জনতার অর্থাৎ এনসিপির যে স্থানীয় নেতাকর্মীরা তাদেরকেও কিন্তু বেশ কঠোর অবস্থানে দেখা গেছে। তারাও কিন্তু পরিস্থিতি মোকাবেলার জন্য যে একটি প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু এনসিপি নেতাকর্মীদের হাতেও দেখা গেছে এবং সেখানে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য, পুলিশ, র্যাব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে পুলিশেরও একটি বিশেষ অবস্থান কিন্তু লক্ষ্য করা গেছে। আমরা যদি অতর্কিত হামলার বিষয়ে একটু বলতে চাই যে আসলে ওই যে সার্কিট হাউস সেখানে আশ্রয় নিয়েছেন এনসিপি নেতা নাহিদ, হাসনা সার্জিস সহ অন্যান্যরা এবং বিকাল 3টার পর থেকে কিন্তু তারা সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখানকার যে পরিস্থিতি যে বিকাল 2:45টার দিকে শহরের পৌর পার্ক এলাকার অদূরে এই হামলার ঘটনা ঘটে এবং হামলার পর এনসিপি নেতারা মূলত গোপালগঞ্জ সার্কিট হাউসে আশ্রয় নেন। এদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ প্রায় সব শীর্ষ নেতারা রয়েছেন এবং এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সেখানে সাংবাদিকদেরকে বলেছেন যে আমরা যখন রওনা দিয়েছি তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ, যুবলীগ, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের উপর এই হামলা করেছে এবং আমরা এখন একটা জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। দৈনিক যুগান্তরে কিন্তু এই বক্তব্যটি এসেছে। ঠিক একইভাবে বর্তমানেও কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো গোপালগঞ্জ যে পৌর এলাকা, সেই পৌর পার্ক এলাকা এবং সার্জিস আলম এরই মধ্যে ফেসবুকে তিনি তার যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে একটি স্ট্যাটাস দিয়েছে এবং তিনি বলেছেন যে গোপালগঞ্জ থেকে বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব এবং এ প্রসঙ্গে কিন্তু তিনি সবাইকে, সমগ্র দেশবাসীকে গোপালগঞ্জের উদ্দেশ্যে এগিয়ে আসার কিন্তু আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন। সার্জিস আলম লিখেন যে গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে, এটা কিন্তু তার বক্তব্য এবং আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না। এটা কিন্তু সার্জিস তার যে ফেসবুক ভেরিফাইড পেজ সেখানে তিনি বলেছেন এবং তিনি আরো লিখেছেন যে সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন এবং তিনি আরো বলেছেন দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন এবং সার্জিস আলমও কিন্তু একটি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এছাড়াও যদি বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট এবং পরিস্থিতির কথা বলতে চাই, সেখানে কিন্তু অর্থাৎ গোপালগঞ্জের যেই জেলা সেখানে 144 ধারা জারি করা হয়েছে
এবং সেখানে একটি থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে নাহিদ সার্জিসরা যেখানে সমাবেশ হয়েছিল সেখানে বক্তব্য দিয়েছিল এবং মুজিববাদ মুর্দাবাদ ইত্যাদি ইত্যাদি স্লোগান দেয় এবং স্লোগান দেওয়া শেষে তারা যখন ফিরে যাচ্ছিল তখনই কিন্তু তাদের উপর এই অতর্কিত হামলা হয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি এনসিপির একজন শীর্ষ নেতা, তিনি তার বক্তব্যে বলেছিল যে শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটে পালিয়েছে ভারতে। এই বক্তব্য কিন্তু তিনি সেখানে দিয়েছেন। জুলাই পদযাত্রায় মূলত জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত ওই সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন এবং এনসিপি নেতারা বলেন যে আসলে গোপালগঞ্জবাসীর কোনো আর ভয় নেই। শেখ পরিবার দ্বারা যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদের কোনো ভয় নেই। আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য পদযাত্রা করেছি। এনসিপি নেতারা কিন্তু এই কথাগুলোই গোপালগঞ্জে গিয়ে বলেছেন এবং গোপালগঞ্জ থেকে ফেরার পথে মাদারীপুর, বিশেষ করে মাদারীপুর যাওয়ার পথে তাদের উপর এই হামলা হয়েছে বলে দাবি করেছে এনসিপি নেতারা, যারা বর্তমানে এখন অবরুদ্ধ রয়েছে। এবং সর্বশেষ আরো একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এরই মধ্যে সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং তারা বলছে যে রাজধানী সহ বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে তারা অবস্থান নেবে এবং হাসনাত সার্জিসদের উপর হামলার প্রতিবাদ তারা করে যাবে যতক্ষণ না পর্যন্ত হাসনাত এবং সার্জিসকে সেখান থেকে সঠিকভাবে বা সুষ্ঠুভাবে উদ্ধার করা না হয়।